আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আজকে সকাল সকাল এসে গেলাম আমার মা যে কি করতেছে সেটা দেখো। আর বাড়ি থেকে আসলে তো জানো না, এত বেশি শাক সবজি এটা সেটা নিয়ে আসে, মানে চিন্তার বাইরে। গতকালকে ভিডিও স্টার্ট করছিলাম, যদিও তোমাদের সালাম দেয় নাই, দেখতে থাকো। এখন শাকসবজির যে বাড়া, দুনিয়া শাকসবজি নিয়ে এসে। আর মাকে কিন্তু এবার আমি বলি নাই, বিকজ আমার অনেক বেশি ফুল, কিন্তু নিয়ে আসতে আবার ভুল করে না। এখন আইসা চিন্তা করতেছে, আল্লাহ চাল তো আনি নাই, তোমার তো দেখি চাল তো মেরেছে, আর কি তোমার কাঁঠাল আনে নাই, তো হেভি বাবা তো আনতে পারতেছে না এগুলা। এই হয়েছে সমস্যা, কি মানে সবসময় আফসোস থাইকেই যায়। সো সাথে থাকো। পিঠা ওই তেজপাতা, আমি মনে করছিলাম যে তেজপাতা লাগবে, এটার মধ্যে ফ্যান করছি। আচ্ছা কত কিছু জানছে। হ্যাঁ কিসে? আচ্ছা থাক, আমি উঠাই সব কিছু উঠাই দিচ্ছি, সমস্যা নাই। ও থাকে ব্যাগে, তাহলে ব্যাগেতে খুলতেছেন কি রে? আমি পরে রাখ মনে। আচ্ছা মা, পিঠা খাইতেছি। কই পিঠা? পিঠা খাই, তোমাদের তো আর দিতে পারলাম না। এই যে দেখো, এটা হচ্ছে তেলের পিঠা, ডুবা পিঠা, এক এক এলাকায় এক একটা বলে, যে যাই বলো। আর আনছে সাথে তেজপাতা, এটার উপরে রাখি এখন। ওকে, দেখো এগুলো হচ্ছে বেলি। খেতে বেলি গোমা, এটা কি? নিমকি বানাইছে। নিমকি বলছিলাম ছোট খাতে একটা অরঙ্গা দিতে, বলছি কেন এই জন্য দুইটা। এই দেখো দুধ নিয়ে আসছে। দুধ করতে আনছেন কার কাছ থেকে? আর এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সবজি, পুঁই শাক। না না, এগুলো বার করার লাগবে না, মাছ সবজি বার করার লাগবে না, পরে বার করতে। এগুলো আগে গুছাই রাইখা নেই, ঠিক আছে? দেখো কত কিছু নিয়ে আসছে না। আচ্ছা ঠিক আছে, যেমন আমি কইতেছি কি যে একটু পরে বার করি গুছাই। আচ্ছা মাইও পাইতেছে। পাট শাক, কুমড়া শাক, কই রাখবাইছি। তোমার নানুরা যদি একটা কিছু কমের হয়, আল্লাহ রে, আমি কইলাম কি রে, এই দিয়েছে আমার ভুল। কলমি শাক এখন নিচে রাখছি। আমি আসলে কলমি শাক অনেক বেশি পছন্দ করি। সাথে হয়েছে পেঁপে, বহুত কিছু যাইলেও আসলেও এরকম। তো আমার মা হয়েছে সবজি কাটায় বসে গেছে। আমি অবশ্য কাটতাম, কিন্তু মনে হয় না সময় বোঝে। রান্না বান্না কইরা তারপরে না বসা লাগবো। পুঁই শাক আর হয়েছে পাট শাক, আর দেখি একটু গরু মাংস রান্না করি। আর যদি বলো যে পোলাওর সাথে আবার শাক শুক্তো আবার ভালো লাগতো না, কিন্তু আমার তো অনেক সবজি আছে, কি করব? হ্যাঁ, আমার মা বাঁচতেছে হয়েছে পুঁই শাক, আর আমি বাঁচি হয়েছে পাট শাক। পাট শাক দৌড় লাগতো না, এমনি খালি লয়ে নেয় পরে দুই মনে নাকি। হ্যাঁ, যে লইতাম দৌড় কি জানি আমি ধুইছি তো আবার আচ্ছা, আবার তো দোয়া দিই বই শাক সবজি তো আর অভাব না, কোনটা রাইখা কোনটা খাই না গো মা। বাইরে দেয়, বাইরের বউ দেয়, মায় আনে, বাবাই লয়, কত সবজির আর অভাব না। সবজি কিন্তু কেনা লাগে না, যদিও সেদিন কিনছিলাম তরকারি খাওয়ার জন্য। এই যে দেখো মাংস ভিজেছি, কিন্তু খুলতেই পারতেছি না, অনেকক্ষণ হয়েছে ভিজেছি যে। এদিকে মাংস ভিজুক, আমি এগুলাকে কষাইতে খাই। আজব
পাঁচ শাকের জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিচ্ছি, কাঁচা মরিচটা একটু পরে দিই, ঝাল একটু গ্রাম হইলে হলো। এদিকে কষানো হয়ে গেছে, শাকটা আস্তে আস্তে রাখতেছি যাতে না ওপরে আর পানিগুলো একেবারে শুকায় যায়। হ্যাঁ হয়েছে মা? পাগল তো পাগল ওই শাকটা হয়ে গেছে, উঠাই নিয়ে এখন তো কোনো উঠান যাইব না। বিসমিল্লাহ। তিন চারটা বসা দিলাম, আজকে তো আর অন্য তরকারি নাই, শুধু শাক সবজি। তরকারিটা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম জিরা, আর জিরা কিন্তু এখন বাইরে এখনই দিছি যেহেতু তরকারি শাকটা আরও থাকবে। আর দিয়ে দিছি একটু পেঁপে, ছোটোখাটো পেঁপে দিছি একটা। সারাদিন আজকে ভালোই বৃষ্টি হয়েছিল, গতকালকে শুরু হয়েছে, আজকে পর্যন্ত কিন্তু হইতেছে এই বৃষ্টি। যাক আলহামদুলিল্লাহ, এখন আবার একটু চারা পাইছে। আর আমার হলুদ মরিচগুলা 2-3বার একটু উপরে সুপরে দিয়েছি, তোমাদের কিন্তু আর দেখাই নেই। হলুদ মরিচগুলো একটু কেমন জানি কয়েকটা নষ্ট হয়ে গেছে, দেখি ওগুলো আবার ফালাই দিতে হইব, তখন পান্দ পড়ে গেছে। এই মরিচগুলো অনেক বেশি জাল, এটা বলে কারেন্ট মরিচ, এই জন্য পরে দিলাম, শুধু গ্রান হোক, এলে হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না শেষ। দেখো হাঁড়ি পাতে এগুলো ধুয়ে ফেলাইছে, এখন একটু লেমন কাটি নামাজও পড়ে দিচ্ছি। হ্যাঁ মা, দেখুন মা এতক্ষণ হাদিস কিয়ামতের দিনে সহজ হিসাবে দোয়া আল্লাহ হাসিবনি হিসাবে আসুর এই যেন চিন্তা করছে চিনকি দিয়ে দিচ্ছে আমার মায়, আমার যে গ্যাসের বেটার নাম্বার কার্ড দিয়া। ইয়াসিরা সব কাজই জানে, সব পারে, কোনো কাজ বাদ না আলহামদুলিল্লাহ। রান্না হয়ে গেছে। শশা এসব আনি নাই, আবার গতকালকে শশা নিব কিন্তু পারি নাই, ভাবির আবার একটু তাড়াহুড়া আছে, এই জন্য ক্যারট আছে একটু কাটি শুধু, আর লেমন। সুন্দর লাগে একটু, লাইক এমনিতে কি হয়ে দেখা যায়, তুই বললাম যে সিম্পল। বিসমিল্লাহ। আমার বাবা আবার লেবু খাইতে একেবারেই পছন্দ করে না। ইয়াসিরা তুমি সব কাটবো না। এই জল নেশা হয়ে গেছে, এরা মনে হয় মাপ দিয়ে বানাই না, এগুলা বুঝো পরে কাটন লাগে। পিঠ ব্যথা করে, পিঠ বলে পিঠ না মনে হয়। ও বেব, I don't know. সমস্যা নাই। বিয়ার তেল দিত মা, মজা হইতো না? সুইট কি বর্তা যে মজা হইতো, ডাল নিরামিষ না, সবই মজা লাগতো। আর ধুয়ে ই করতো আবার, ই করে গেছে নিচে যায় না। বিসমিল্লাহ। কি মা? হ্যাঁ না, সুন্দরই লাগে ডাকনা। What is that? না যাই মনে খালার বাসায় দেখি ইনশাল্লাহ।
বাবা কেমন হয়েছে তরকারি? না আপনার মার মতো হয় নাই? না হলে এটা আমি কি করবো? তাই যে তাড়াহুড়ো করে রান্না করতে আমি কি এমনি পারবো? আল্লাহ রে। ফ্রাইড রাইস গুলো মজা আছে না মা? সবে বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। হুম হুম কত একটা মজা হয়েছে না? দিতে এদিক একটু ওকে পরে দুই বাউলে বৃষ্টি রয়েছে, এক বাউলে বৃষ্টি। আই হোপ অনেক বেশি মজা হয়েছে। আর তোমাদের কাছ থেকে বিদায় নেই, বিকজ আমার ফোনে অনেক বেশি স্পেস নাই। আজকের মতো আমার ব্লগটা এখানে। হ্যাঁ আচ্ছা মা বাদ দেন, এত এত কিছু আনলাম কেমন না করে। আমি 3 দিন পর পর যাইতেছি সপ্তাহে, এর মধ্যে মা বাবা আসতেছে, বাইরে আসতেছে, এরপরে দরকার আর আফসোস যায় না, বাইরের বউ আফসোস যায় না, বাসিগা আফসোস যায় না, বাইরে আফসোস যায় না। আমি থাকলাম না কেন, এটা সেটা মানে খাওয়াইতো দিত আসতো এরকম আর কি। আচ্ছা যাক, আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। কেন মা?